১. অম্লপিত্ত রোগে। এ রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে আসে অম্লশূল, হৃদরোগ, ব্লাড প্রেসার এমনকি ক্যান্সার পর্যন্ত। এই অম্লপিত্তকে দমিত করতে গেলে ৭-৮ গ্রাম বাসক ছাল ও ৪ কাপ আন্দাজ জলে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা ২-৩ বারে নিত্য খেলে বিশেষ উপকার হয়। ২. কৃমিতে বয়সানুপাতে মাত্রামত উপরিউক্ত পদ্ধতিতে বাসক ছালের কাট করে খাওয়ালে কৃমিও মরে যায়। ৩. রক্তস্রোতিতে রক্তপিত্তজনিত যে কোনো জায়গা থেকে রক্তস্রাবে বাসক ছাল ও পাতা ১০ বা ১১ গ্রাম একসঙ্গে সিদ্ধ করে সেই কাঠের সঙ্গে চিনি বা মিছরিরা সিরাপ মিশিয়ে খাওয়ালেও রক্তস্রাব বন্ধ হয়। ৪. শ্বাসরোগে নূতন বা পুরাতন যাই হোক না, উপরিউক্ত পদ্ধতিতে কাঠ প্রস্তুত করে সিরাপের সঙ্গে মিশিয়ে খেলে শ্বাসের উপদ্রবেরও উপশম হয়। অনেক ক্ষেত্রে শ্বাসমরাগের সঙ্গে শরীরে একজিমাও থাকে, কারণ অপসর্গিক রক্তদুষ্টির দ্বারা ওই দুটি রোগ এককালেই দেখা দেয়। এটার দ্বারা সে দুক্ষেত্রের প্রভাবও কমে যায়। ৫. হাঁপের টানে বাসকের শুষ্ক পাতার চুরুট বানিয়ে বা বিড়ি করে অথবা কলকেতে সেজে ধোয়া টানলেও বেশ উপশম হয়। ৬. গাত্রদৌর্গচ্ছে গায়ের স্থান বিশেষের ঘামে দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে বাসক পাতার রস লাগালে ওটা হয় না। ৭. গায়ের রং ফর্সা কে না চায় এই বাসক পাতার রসে ২-১ টিপ শঙ্খ মিশিয়ে স্নানের ২-৩ ঘণ্টা পূর্বে গায়ে লাগাতে হয়, এর দ্বারা শ্যামবর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ হয়। ৮. খোস পাচময় গোমূত্রে বাসক পাতা বেটে লাগালে নিশ্চিত নিরাময় হয়। ৯. অর্শের বলির যন্ত্রণায় থেতো বাসক পাতা অল্প গরম করে পাটুলি বেঁধে মোলদারে সেঁক দিলে যন্ত্রণা ও ফুলো দুইয়েরই উপশম হয়। ১০. বসন্তের সংক্রমণে পাড়াজুড়ে বসন্ত এর হাত থেকে বাঁচতে গেলে বাসক পাতা সিদ্ধ জল খাওয়ার জলের সঙ্গে মিশিয়ে প্রত্যহ খেতে হয়, তাহলে আর সংক্রমিত হওয়ার ভয় থাকে না। আয়ুর্বেদ মতে এর দ্রব্যশক্তিটি রোগ হওয়ার কারণটাকেও প্রতিহত করে। ১. জীবাণু নাশে ১ কলসি জলে ৩-৪টি বাসক কুচি করে কেটে ৩ বা ৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে সেই জল জীবাণুমুক্ত হয়। শুধু তাই বা কেন, পুকুরের পোকা মাকড় মারতেও সেকালে বাসক পাতা জ্বলে ফেলা হতো। এক. অজিনের দমকা পাতলা দাস্ত হয়, সেক্ষেত্রে ৪-৫ গ্রাম কাঁচা মুথো একটু থেতো করে ৪ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে ৪-৫ বার একটু একটু করে খেতে হয়, এটাতে ২-১ দিনেই বিশেষ উপকার হয়। ২. আমাশয় এ রোগে অনেকের পেট কুনকুন করে ব্যথা করে, সেক্ষেত্রে এই মুথোর কাঠ খেলে আম ও ব্যথা দুই কমে যায়। ৩. যাদের পাতলা দাস্ত হয় না অথচ হজমও হয় না, ক্ষেত্রে কাঁচা মুথো ৩ বা ৪ গ্রাম জোয়ান আর ৪ চামচ একসঙ্গে থেতো করে ১ কাপ গরম জলে ভিজিয়ে সেটা ছেঁকে সকালে বিকালে ২ বারে খাওয়া, এর দ্বারা অগ্নিবল ফিরে আসবে। ৪. জ্বরের পিপাসায় মুথোসিদ্ধ জল উপরিউক্ত মাত্রায় একটু একটু করে খেলে জ্বর ও পিপাসা দুইই যায়। ৫. জ্বালায় পিত্তবিকৃতিজনিত গায়ে বা হাত পায়ের জ্বালায় মুথোর রস করে লাগালে উপশম হবে। ৬. অপদ্বারে এপিলেপসিতে মুথোর রস ১ চা চামচ ৪ বা ৫ চা চামচ দুধে মিশিয়ে সেই সময় খাওয়াতে পারলে ওটার তীব্রতা কমে যায়। একটা কথা বলে রাখি, যাদের এ রোগ আছে তারা এটা নিয়মিত ব্যবহার করবেন। ৭. মাতাল হলে মদের নেশা বেশি হলে মুথোসিদ্ধ জল খাওয়ালে ওটা কেটে যায়। ৮. ক্ষতের কোনো কিছুর খোঁচা লেগে ঘা হলে মুথোর রসে পাকোড়া ঘি লাগালে অদ্ভুত ফল পাওয়া যায়। ৯. ঠুনকো হলে মায়ের স্তনে ঠুনকো হলে এই মুথো বাটা লাগালে ২-১ দিনেই যন্ত্রণার উপশম হয়। ১. পায়োরিয়ায় মুথোর রস করে অল্প জল মিশিয়ে খানিকক্ষণ করে মুখে রেখে দিলে ওটা সেরে যায়। ১. বোলতার কামড়ে বোলতা কিংবা বিছা হুল বসালে মুথো বেটে ওখানে লাগিয়ে দিয়ে থাকে গায়ের লোকেরা, ওটাতে যন্ত্রণার উপশম হয়।